দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজটা আমার কিছু লাগবে না। হ্যাঁ, গাউসে পাকের মুরিদ যদি বলতে বলে এই মান রব্বুকা, মনকির নকির বলতে হবে থ মান রব্বুকা কেটা রে, আমার রব আব্দুল কাদের। আমি আমার জীবনটারে অক্ষ করে দিয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুলুল্লাহর আর অলিউল্লাহর দালালি করার জন্য। আমি ওনাদের দালাল দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজটা আমার কিছু লাগবে না। হ্যাঁ, গাউসে পাকের মুরিদ যদি বলতে বলে এই মান রব্বুকা, মনকির নকির বলতে হবে থ মান রব্বুকা কেটা রে, আমার রব আব্দুল কাদের। রবকে আমি কবরে গিয়ে বলে ফেলবো আমার রব আব্দুল কাদির জিলানি, নাউজুবিল্লাহ। এদের কারণে আজকে ওলি আল্লাহদের বদনাম হচ্ছেন। আবার খেদমত করব, আমার নামাজ রোজা কিছুই লাগে না, নামাজ টামাজ আমার কিছুই লাগে না, আমি আল্লাহ এবং আল্লাহ রসুল গুলাম হতে চাই। আরে ভাই, নামাজ তো আল্লাহ পাকের হুকুম, সেটা তো অবশ্যই পড়তে হবে। আপনি যদি নামাজই না পড়েন, নামাজে যদি আপনার না পড়েন, তাহলে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবেন? প্রিয় দর্শক, আমি বলবো অতি আবেগী কথা বলা যাবে না। একটা কথা আছে না যে অতি ভক্তি চুরের লক্ষণ। এই সমস্ত জাহেলদের কারণেই কিন্তু আজকে যারা মালাউন যারা আছেন, যারা ইহুদি খ্রিস্টান নাসারা কাফের বুদ্ধ যারা আছেন, তিনারা কিন্তু সুযোগ পেয়েছেন। তিনারাও সারা বিশ্ববাসীকে জানান দিচ্ছেন যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ফেতনা, মুসলমান ইসলাম ভালো না, কারণ তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা আসে। না ভাই, অবশ্যই ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম সত্য ধর্ম, কোরআনের ধর্ম, হাদিসের ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম। তো এই জন্যে আমরা যখন মারা যাব, মার রব্বুকা বললে আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আব্দুল কাদের জিলানি মানে কি বলতে চাচ্ছেন? এইসব কথা, এই কুফুরিমূলক কথা কি বলতে, শিরকিমূলক কথা কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহকে আমরা মাতার মুকুট মনে করি। তিনি আল্লাহর ওলি, তিনি যিনি মায়ের পেট থেকে 18 সিপারা কোরআনকে মুখস্থ করে ফেলেছেন, তিনাকে আমরা ভালোবাসি, আমরা উলি আল্লাহ প্রেমিক মানুষ। তার মানে সেটা না যে উলি আল্লাহকে গিয়ে সেজদা করি, উলি আল্লাহ মাজারে গিয়ে আমরা ভক্তি দিয়ে পড়ে থাকি, এমনটা নয়। যেই পীর কোরআন ও হাদিস মধ্যে মানে আমরা ওই পীরকে মানি, যেই পীর কোরআন হাদিস মধ্যে মানে না আমরা ওই পীরকে মানি না।